আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একই কোরআন একজন মানুষের চোখে অশ্রু এনে দেয় অথচ আরেকজনের হৃদয়ে কোনো পরিবর্তন আনে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তাওবা করে, তবে তার অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যদি সে আবার গুনাহের দিকে ফিরে যায়, তবে সেই কালো দাগ বাড়তে থাকে। এটাই সেই মরিচা যার কথা আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন। জামিআত তিরমিজি হাদিস 3334, হাসান সহিহ। এরপর আল্লাহ তাআলা বলেন, কখনোই নয়, বরং তারা যা অর্জন করেছে তাই তাদের অন্তরের উপর মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা আল মুতাফফিফিন আয়াত 14। ভাই, আমরা যখন বারবার গুনাহ করি তখন শুধু একটি কাজই করি না, ধীরে ধীরে নিজের অন্তরকেও অন্ধকারের দিকে করে ফেলি এবং অন্ধকারের দিকে ধাবিত করি। এক সময় কোরআনের আয়াত শুনে হৃদয় নরম হয় না, নসিহত শুনেও চোখে অশ্রু আসে না, ইবাদতে শান্তি অনুভব হয় না। এর অর্থ এই নয় যে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, বরং আল্লাহ আমাদের তওবার আহ্বান করছেন। আজও যদি আমরা আন্তরিকভাবে বলি, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, তবে আল্লাহ তওবা কবুল করতে ভালোবাসেন এবং অন্তরকে আবার আলোকিত করে দেন। আসুন গুনাহকে ছোট মনে না করি, প্রতিটি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি এবং প্রতিদিন আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করুন, গুনাহের মরিচা দূর করুন এবং কুরআন ও সহিহ সুন্নাহর উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।